ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব থেকে প্রাণে বাঁচতে এক দিক থেকে অন্য দিক পালাচ্ছেন মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি স্ট্রেচারে করে রোগীদেরও নিয়ে যাওয়া হচ্ছে। রাফাহ শহরে শরণার্থী শিবির থেকে শুরু করে হাসপাতাল, এমন কোনো জায়গা নেই যেখানে পড়েনি ইসরায়েলি বাহিনীর হিংস্র থাবা। এর মধ্যে স্থানীয় সময় শনিবার রাতভর রাফাহ ও গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলায় বহু হতাহত হয়েছে। এই অঞ্চলে প্রথমে হামলা কম ছিল, তবে এখানেও হামলা বেড়েছে, অনেকেই হতাহত হয়েছেন। এই অবস্থায় হাসপাতালের রোগীদেরও স্থানান্তর করা হচ্ছে। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে এরই মধ্যে রাফার বেশিরভাগ হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি আংশিকভাবে কাজ করছে বলেও জানানো হয়। গাজায় চলমান এ বর্বরতার মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নানামুখী চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চাপ দিচ্ছে কাতার ও মিশর। শুধু তাই নয়, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। এর মাঝেই বেঁকে বসেছে ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু রাজি হলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ এবং জোট সরকার ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উগ্র ডানপন্থী মন্ত্রী। হামাস নিশ্চিহ্ন হওয়ার আগে যুদ্ধবিরতির কোনো চুক্তি না মানার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিলে সরকারকে সমর্থন দেবেন বলে জানান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে গণমাধ্যম বলছে, ডানপন্থী জোট ও কয়েকটি ছোট দলের উপর নির্ভর করে পার্লামেন্টে কোনো রকমের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রেখেছে নেতানিয়াহু। এর মধ্যেই উগ্র ডানপন্থী মন্ত্রী সরে গেলে তাকে বিপাকে পড়তে হবে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।